পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু, আজ অনেক লোক বিশ্বাসী আছে, বাক্যকে পড়ে কিন্তু ছোট ছোট বাক্যকে বুঝতে পারেনি। যেমন সবাই বলে যে আমি বিশ্বাস করি, এবারে আমরা কি বিশ্বাস করি, বিশ্বাসটা কি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কি বিশ্বাস করব আমরা? বিশ্বাসটা কি? আমরা যদি বিশ্বাসটা কি এটা না জানি, তাহলে আমি বিশ্বাসটা করব কি? তাহলে আমাদেরকে কি বিশ্বাস করতে হবে? আমরা যদি দেখি 1 করিন্থীয় 15 অধ্যায় 2 পদে বলছে, আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি তা যদি ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ, নচেত তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। তাহারই দ্বারা আমি তোমাদের কাছে, তাহলে তোমাদের কাছে কে এই সুসমাচার কে প্রচার করছে? পৌল। কার কাছে প্রচার করছে? করিন্থীয় মণ্ডলীর কাছে। বলছে যে সুসমাচার আমি প্রচার করেছি, করিন্থীয় মণ্ডলীকে বলছে যে আমি তারই দ্বারা আমি তোমাদের কাছে যে সুসমাচার প্রচার করিয়াছি। তাহলে ঈশ্বরের দ্বারা যে সুসমাচার তিনি প্রচার করেছেন সে পৌল, যদি সেটা ধরে রাখো তবে তুমি পরিত্রাণ পাচ্ছ, আর না হলে বৃথা বিশ্বাসী হইয়াছ। তাহলে কি বিশ্বাস, কি সুসমাচার? 3 পদে বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। 4 পদে বলছে ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। তার মানে এখানে আমাদেরকে বিশ্বাস করতে বলছে যে প্রভু আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, কবরে রাখা হয়েছে, 3 দিন পরে তিনি উত্থাপিত হইয়াছেন। ঈশ্বর তাকে উত্থাপন করেছেন কারণ তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন বলে। কিন্তু তিনি পাপ করেননি, আমাদের পাপকে নিয়েছেন, সেই জন্য তার মৃত্যু হয়েছে। কিন্তু তিনি পাপ করেননি বলে ঈশ্বর তাকে জীবন দিয়েছেন, সেই প্রভু যিশুকে ঈশ্বর জীবন দিয়েছেন। আমরা যদি দেখি যাকব 2:19 বলছে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ, ভূতেরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। তার মানে শয়তান যিশুকে জানে। আমরা যদি প্রেরিতের কার্যবিবরণী 19 অধ্যায় 15 পদে দেখি, তাহাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাহাকে কহিলাও, যিশুকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? তার মানে আমরা যে আজকে বিশ্বাস করছি, বিশ্বাসটা কি করছি? আজ অনেক মানুষ কি বিশ্বাস করে? যিশুর কাছে এলে রোগ ভালো হয়ে যাবে, যিশুর কাছে এলে টাকা পয়সার অভাব থাকবে না, যিশুর কাছে এলে কোনো রকম কোনো কষ্ট থাকবে না, যিশুর কাছে এলে শান্তি শান্তি শান্তি, এই সমস্ত কিছু আছে যিশুর কাছে এলে। কিন্তু আগে যিশুকে বিশ্বাস করতে হবে, তাহলে তুমি এই সমস্ত জিনিস পাবে। আমি বিশ্বাস করছি না, শুধুমাত্র পাওয়ার লোভে গেছি, তাহলে পাবে না, তাহলে পাবে না। কারণ ভূত তো যিশুকে জানে, আর ভূত যিশুকে বিশ্বাস করে, ভয়ে কাঁপে। কিন্তু ভূত কি আজ্ঞা পালন করে? সে কি কোনোদিন স্বর্গে যাবার চিন্তা করে? না। আজ আমরা বিশ্বাস করছি যে প্রভু যিশু আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, 3 দিন পরে তিনি परमेश्वर সেই যিশুকে উত্থাপন করেছেন, উঠিয়েছেন, কারণ তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন। তা আমাদেরকেও বলছে যে তোমরাও যিশুতে মরে গেছো, মৃত্যুর পরে তোমাদেরকেও অনন্ত জীবন দিয়ে দিয়েছি। কিন্তু যিশুর আজ্ঞা মানেনি, ভূতেরা কিন্তু যিশুর আজ্ঞা মানেনি, হ্যাঁ না?
কিন্তু আমরা যিশুকে জানি, কিন্তু আজ্ঞা বিনা বিশ্বাস কিছুই নয়। আজ্ঞা বিনা বিশ্বাস কিছুই নয়। আজ্ঞা যদি পালন না করি তাহলে বিশ্বাস কোনো কাজের নয়। যাকবের 2:20 বলছে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? তাহলে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়। শুধু বিশ্বাস করি বিশ্বাস করি, আর যাকে জিজ্ঞাসা করে সেই বলছে আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করে? ঈশ্বরে এক বিশ্বাস করি, কিন্তু সে কর্ম কি করছে? ঈশ্বর এক বিশ্বাস করছে, কিন্তু এখনো পর্যন্ত সে কোথায়? জগতের ব্যবস্থায় সমস্ত কিছু ধন্যবাদ দিয়ে করছে, কিন্তু সে বিশ্বাস করছে কি ঈশ্বর এক, কর্ম তো নেই, শুধু বিশ্বাস আছে। আর সে বিশ্বাস, কারণ ভূতেরাও বিশ্বাস করে, সে তো কর্ম করেনি। সেই রকম যারা আজকে বিশ্বাস করছে আর বিশ্বাসের কর্ম করছে না, তারা সেই ভূতেদের সমান। মতি 16:24 বলছে, তখন যিশু আপন শিষ্যদিগকে কইলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন কুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। তারপরে যিশু প্রভু কুশ বয়েছেন না, আমাকে আমার নিজের কুশ তুলে নিতে হবে। নিজের কুশ তুলে নেওয়া মানে জগতে যেমন তাড়না, নিন্দা সমস্ত আসবে, এগুলোকে আমাদেরকে সহ্য করতে হবে। আমার মধ্যে যখন পাপ আসবে, তখন পাপ থেকে আমাকে দূরে সরে থাকতে হবে। কষ্ট আসবে মানুষের, কারণ অনেক পাপের মধ্যে ছিলাম তো, আদমের স্বভাবের মধ্যে ছিলাম তো, সেই জন্য এখন সেইগুলো ছাড়তে কি হচ্ছে? কষ্ট হয়। কিন্তু ঈশ্বরের আজ্ঞা, এগুলোকে ছাড়তেই হবে। আর সেই জন্য বলছে সেই কষ্টের জন্য নিজের কুশকে তুলে নিতে হবে। বলছে আমার পশ্চাৎগামী হোক। 25 বলছে, কেন যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তা হারাইবে, আর যে কেউ আমার নিমিত্তে প্রাণ হারায় সে তাহা পাইবে। 26 বলছে, বস্তুত যদি মনুষ্য সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? কি দিতে পারবে? কিছু দিতে পারবে না। তার মানে প্রভু যিশুকে গ্রহণ করে মৃত্যুবরণ করা সবচেয়ে বেটার। কিন্তু যদি প্রভু যিশুকে গ্রহণ করে ভয় করি, জগৎকে ভয় করি, তাহলে কি লাভ হবে? কিছুই লাভ হবে না। কি দিতে পারবো আমরা? রোমিও 6:3 বলছে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তিস্ম হইয়াছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজ হইয়াছি। 4 বলছে, অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি হইয়াছি। তাহলে আমরা কি হয়েছি? মরে গেছি। আত্মিক দিক থেকে জীবিত হয়েছি, শারীরিক মানসিক দিক থেকে আমরা মরে গেছি। আমাদের মধ্যে অভিলাষ, আমাদের মধ্যে লোভ লালসা, আমাদের মধ্যে সবকিছু কি হয়েছে? প্রভু যিশুকে যেমন কুশেতে দিয়েছিল, সেরকম আমরাও সেই প্রভু যিশুর সঙ্গে কুশারোপিত হয়ে গেছি। খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের ন্যূনতায় চলি। আমরা যেন সঠিক পথে চলি। আমাদেরকে সেই আমাদের প্রভু যিশুর বিশ্বাস, প্রভু যিশুর ধার্মিকতাতে আমরা যখন চলতে থাকবো, তখন আমাদেরকেও ঈশ্বর কি করবেন? উত্থাপন করবেন। কেননা 5 বলছে, কেননা যখন আমরা তাহার মৃত্যু সদৃশে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্যই পুনরুত্থানের সাদৃশ্য হইব। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তার সহিত কুশারোপিত হইয়াছে। তাহলে পুরাতন মনুষ্য কি ছিল? বেশ্যাগমন, অশ্লীলতা, সৌরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাশ্চর্য, রঙ্গরস, ঠাট্টা, তামাশা, এ সমস্ত আমাদের মধ্যে পুরানো মনুষ্যত্ব ছিল। আমাদের পুরানো মনুষ্যত্ব এগুলো কি হয়েছে? আমাদের পাপ দিয়ে শক্তিহীন হয়, তাহাতে আমরা পাপের দাস আর না থাকি। তাহলে এই কাজগুলো করলে আমাদের পাপ দেহ কি হয়? শক্তিহীন হয়। আমরা এই সমস্ত থেকে বেরিয়ে এসেছি, পুরাতন মনুষ্য থেকে বেরিয়ে এসেছি, আর আমাদের মধ্যে এসব নেই। 7 বলছে, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। তাহলে আজ ঈশ্বর আমাদেরকে কি করেছেন? ঈশ্বর তার প্রভু যিশুর ধার্মিকতার দ্বারা আমাদেরকে ধার্মিক করেছেন। ধার্মিক করে বলছে ধার্মিকতা পথে চলো।
ধার্মিক, যেদিন আমি যিশুকে গ্রহণ করেছি সেদিন আমাকে কি বললো? ধার্মিক তুমি। এবার ধার্মিক কার? প্রভু যিশুর ধার্মিকতায় ধার্মিক। এইবার বলছে যে প্রভু যিশুর ধার্মিকতায় ধার্মিক হয়েছ, তো ধার্মিকতা চলতে থাকো, মানে প্রভু যিশুর আদেশ পালন করে চলতে থাকো। আর যখন আমরা খ্রিস্টের সহিত মরিয়েছি, তখন বিশ্বাস করি যে তার সহিত জীবন প্রাপ্ত হইব। হালেলুয়া। যখন আমরা খ্রিস্টের সঙ্গে মরে গেছি, বিশ্বাস করি যে আমাদের মধ্যে আর মানসিক কার্যগুলো নেই। আমরা বিশ্বাস করি পাপ করা আর পাপের মধ্যে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি যেদিন উদ্ধার পেয়েছি, ধার্মিক হয়েছি, ধার্মিক হওয়ার পরে মানুষ তো পৃথিবীতে সবাই পাপ করতেই আছে, কিন্তু পাপ করে, ভুল করে পাপ করে ফেলেছে, কিন্তু কন্টিনিউ পাপ করতে আছে জেনে শুনে। দুটোর মধ্যে পার্থক্য আছে। তার মানে প্রভু আমাকে ধার্মিক করেছেন আমি যেন আর জেনে শুনে পাপ না করি। ভুলবশত আমাদের মধ্যে পাপ হয়ে যায়, আর ভুলের কারণে যদি পাপ হয়ে যায়, ঈশ্বর সেটা ক্ষমা করবেন বলেছে, ঈশ্বরের ইচ্ছা। এই জন্য আমাদের বিশ্বাসে নয়, যিশুর বিশ্বাসে আমরা জীবিত আছি। গালাতীয় 2:20 বলছে, খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে পুত্রের, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন, আমার নির্মিতে আপনাকে প্রদান করিলেন। তাহলে আমি কি আছি না? মরে গেছি। এবার কার বিশ্বাসে জীবিত আছি? প্রভু যিশুর বিশ্বাসে জীবিত আছি, আত্মাতে জীবিত আছি। এই জন্য বলছে না, নতুন জন্ম না হলে ঈশ্বর রাজ্য দেখিতে পাবে না। সেই জন্য আমরা, আমাদের কি হয়েছে? প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমাদের নতুন জন্ম হয়ে গেছে। মানসিক দেহ কি হয়েছে? মৃত হয়ে গেছে, আর আত্মিক দেহ আমাদের জীবিত হয়ে গেছে। ফিলিপিও 1:21 বলছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট ও মরণ লাভ। তার মানে আমরা বুঝতে পারছি, বিশ্বাস সবাই করে, কিন্তু বিশ্বাসের জন্য কে নিজের জীবনকে দিতে পারবে? কারণ খ্রিস্টই হচ্ছে জীবন, জীবন হচ্ছে খ্রিস্ট, আর মরণ হচ্ছে লাভ। তার মানে আমরা যেন প্রত্যেকে প্রভু যিশুর আদেশ পালন করে চলি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাস। কিন্তু বিশ্বাস করছি কিন্তু আদেশ পালন করছি না, কর্মবিহীন বিশ্বাস মৃত, কর্মযুক্ত বিশ্বাস জীবিত। যেটা প্রভু আদেশ করেছেন, সে আদেশটাকে আমাকে পালন করতে হবে 100%। চাই জগতের ভয়ে সে আদেশটাকে পালন করব না, ঈশ্বর আমাকে নিয়ে নেবে, এরকম কিছু না। আর জগৎ তোমার কিছু করতে পারবে না। যখন ঈশ্বর তোমার সঙ্গে আছে, তো তোমার বিপক্ষে কে দাঁড়াতে পারবে? পরমেশ্বরের প্রতি ভরসা রাখো। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিন। হালেলুয়া।